নমস্কার নমস্কার, জয়গুরু জয়গুরু। এসে গেলাম যথারীতি। এসে কি দেখছি আছে ভাত, বেগুন ভর্তা, ছোলার ডালের বড়া, পেঁপে আলু দিয়ে একটা সুন্দর তরকারি আছে। একদম ডিম, মাছের ডিমটা দেখুন একদম ভর্তি হয়ে রয়েছে। মাছের ঝোল আর আমের টক বা আমের চাটনি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু বা জোগাড়। আর একবার বলি, ভাত, বেগুন ভর্তা, ছোলার ডালের বড়া, আলু পেঁপে দিয়ে নিরামিষ একটা তরকারি, মাছের ঝোল আলু পটল দিয়ে, আর আমের টক। এই হচ্ছে আজকে মেনু। যাই হোক, রোজকার মতো একটু বলি যে এইটা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ এইটা আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। একটু দেখবেন, একটু দেখবেন, লাস্ট অব্দি অন্তত দেখবেন যে কী কী হলো। একটু দেখবেন, দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এতে করে দিলে আমি খুশি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তাহলে শুরু করা যাক। অনেক দিন পরে আজ বেগুন ভর্তা, অনেক দিন পরে। হ্যাঁ, যাই হোক, অল্প করে নিয়ে খেও। হ্যাঁ, ভাত রয়েছে গায়ে লেগে। একটা চামচ দেবো এখন পরে। রয়েছে কেন ওখানে? দেখো, খেতে ভালো লাগলে খাও। বেগুন ভর্তা ভালোই লাগে। বেগুন ভর্তার থেকে ইলিশ মাছের ভর্তা, চিংড়ির ভর্তাটা আমি ভালো খাই। চিংড়ি কালকে আনবে, চিংড়ির ভর্তা। মাওয়া ঘাটের ইলিশ, ওইখান গিয়ে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের ভর্তা একদম সুস্বাদু। হ্যাঁ, ওই যে মাছটা ওজন করে দিয়ে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে ওইখানেই করে দেয়, দুর্দান্ত। মানে দেখেছি আমি কিন্তু খাইনি। মাওয়া ঘাটের ইলিশ, এবং ওখানে সব দেখি গাড়ি নিয়ে যায়, এবং ওটা বোধ হয় শহরের একটু বাইরের দিকে বোধ হয়। ওখানে যায়, গিয়ে গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে ইলিশ মাছ ওজন করলো, সেই ইলিশ মাছ কাটলো, কুটলো, ভাজা করলো, আর বেশ কড়া করে, আর তার লেজাটা যখন ভর্তা করে না, দেখেই খেতে ইচ্ছে করে। ওটা তো হবে না, তো আমার বেগুন ভর্তা আর চিংড়ি ভর্তা দিয়ে আমাদেরকে, তো ইলিশ মাছের ভর্তা ওরকম না হলে ভালো লাগবে না। কারণ ওরা যে মশলাটা দেয় না, ওই মশলাটা কালকেই বলবে না। কে তোমার কাছে ওই চিকেনের চেয়েছে? রূপা রূপা ও রূপা। রূপা হোয়াটসঅ্যাপের নাম্বার দেবে, আমি তোমাকে বলে দেবো কীভাবে করতে হবে। ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিও, আমি বলে দেবো কীভাবে করতে হবে। ও কি দুটো ভর্তা জানতে চেয়েছে। আচ্ছা, আমি বলে দেবো। আমি আবার সেই মধ্যে পড়ি না, রেসিপি বলতে গিয়ে সিক্রেটটা বলে না। আমার কিন্তু সেই অভ্যাসটা নেই আর কি। আমি পরিষ্কার যা সেইগুলোই বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমিও তো অনেক কিছু জানি না, এখানেই তো রান্না, সারাদিন তো যখনই রান্না দেখি, রান্না দেখে তবে পুরোটাই তাদের থেকে নিই না, কিছুটা নিজের যে প্রয়োগ করি আর কি। অবশ্যই নিই এখান থেকে, কিন্তু নিজের কিছু প্রয়োগ করে নিয়ে করি আর কি। ও আমার নাতনিদের খোঁজ পাচ্ছি না, এদিকে প্রিয়ারও খোঁজ পাচ্ছি না, মনিকারও খোঁজ পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল ওরা। রূপা রোজ সবাই সংসারী। আর না, ওরাও তো বিয়ে করে, তো দাদুর সবসময় খাওয়া দেখলে হবে? ওরাও তো ইউটিউব করে। ও, দাদু না দেখলে দাদু ওদেরটা দেখবে কি করে? ওরাও তো ইউটিউব করে, দেখেছি। দুজনেই বালি, এই না না, একজন তো লুঙ্গি। একজন লুঙ্গি, হ্যাঁ, সেটা তো মনিকা। আর প্রিয়া হচ্ছে বালি, এই রূপাও বালি, উত্তরপাড়া। এরা আবার
সবটাই বলে ফেলেছে, কোনদিন বাড়িতে গিয়ে উঠে পড়বো, দুজন গিয়ে খেয়ে আসবো। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ। নমস্কার।